নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা বলে আশ্বস্ত করতে চাই যে এই 2026 জুন মাস আপনাদের কিন্তু আকস্মিক প্রাপ্তির কিছু যোগ তৈরি করে দেবে। একটা অভাবনীয় পরিবর্তন, নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে তৈরি হবে। আপনারা দেখবেন অনেক হওয়া কাজ, আপনাদের যে কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়েছিল বা আটকে ছিল, সেই অসমাপ্ত কাজগুলো আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। তার একটা সলিউশন, সমাধান সূত্র মিলবে এই জুন মাস। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস গ্রহের গোচর বা ট্রানজিট কীরকম অবস্থায় আছে, তো দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তার পাশাপাশি মঙ্গল আপনাদের রাশি লগ্নের ওপর অবস্থান করে থাকবে। মঙ্গল এই জুন মাসে আপনাদের তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি 4th হাউসে অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিন্যান্সের জায়গা, আপনাদের কর্ম, আপনাদের বিজনেস, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু সার্বিক একটা উন্নতি, আপনাদের জীবনে প্রোগ্রেস এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি। আর মঙ্গল এই সময় 2nd হাউসে অবস্থান করবে, আর শুক্র 4th হাউসে। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে রবি কিন্তু 3rd হাউসে অবস্থান করছে। আর বিশেষ করে এই যে শুক্রদেব 4th হাউসে অবস্থান করবে, আপনাদের দেখবেন এই শুক্র কিন্তু আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনারা যে ডিজার্ভগুলো হয়তো কেউ সেই আহ পূর্ণ হয়তো করতে পারছিলেন না, সেই ডিজার্ভগুলো হয়তো ফুলফিল করতে পারছিলেন না, সেই জায়গাটি কিন্তু আপনারা এই জুন মাসে অনেকটাই ফুলফিল করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসি মূল আলোচনায়। আপনাদের প্রথমেই আমি বলব যে আপনাদের মনের উপরে যে একটা মানসিক চাপ, একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, একটা হাইপোটেনশন, এনজাইটি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিল্যাক্সেশন এনে দেবে। আপনাদের দেখবেন মনের মধ্যে যে চাপা কষ্ট, যন্ত্রণা, মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। মনের মধ্যে একটা শান্তি, একটা রিল্যাক্সেশন এই জুন মাসে কিন্তু আপনারা পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্য বলুন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ঠিক আছে? বা দেখবেন আপনাদের হয়তো সন্তানদের সঙ্গে মাতা-পিতার একটা আ মনোমালিন্য বা একটা আ ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। এর পাশাপাশি আপনাদের গার্হস্থ্য জীবনে কিছুটা সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছিল। এই সময় আপনারা একটু সাংসারিক দিক দিয়ে আমি একটু বলতে পারি যে আপনারা খুব ব্যস্ততার মধ্যে আছেন। একটা মনের উপরে একটা চাপা কষ্ট, যন্ত্রণা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তিটা ফিরে আসবে। দেখবেন পরিবার সদস্য, মাতা-পিতা, ভাই-বোন, হ্যাঁ? সকলের সঙ্গে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ডিংটা কিন্তু তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, মাতা-পিতার সঙ্গে যাদের হয়তো একটু মানসিক দূরত্ব, ইগো, রাগ, জেদ, হ্যাঁ? এই ধরনের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, দেখবেন মাতা-পিতার সঙ্গে সন্তানদের একটা আহ যে মানসিক দূরত্ব, সেই দূরত্বটা থাকবে না। দেখবেন
মাতা-পিতার সঙ্গে সন্তানদের একটা ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। মাতা-পিতার থেকে সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এইটুকু আমি বলতে পারি। এরপর চলে আসবো আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য। দেখুন, আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কম-বেশি আপনারা কেউ ভুগছেন। আপনাদের দেখবেন এই সময় একটু মাথা সংক্রান্ত দেখবেন মাথার উপরে একটা চাপ, মাথার যন্ত্রণা, ঠিক আছে? আপনাদের চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, মহিলাদের ক্ষেত্রে কারুর একটু মানে আহ আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, পেট সংক্রান্ত কিছু বা লিভার সংক্রান্ত কিছু বা গাইনোকোমালি এই ধরনের কিছু প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের এই সময় যাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, হ্যাঁ? এই ধরনের যে হেলথ ডিজিজ নিয়ে আপনারা যারা ভুগছেন, আপনাদের কিন্তু জুন মাসে আপনাদের হেলথের জায়গা দেখবেন আরো বেটারের দিকে যাবে। আপনাদের অনেক রোগ ব্যাধি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনারা যারা মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে একটু আ এই সময় একটা মানসিক একটা টেনশনের মধ্যে আছেন, আপনারা একদম টেনশন করবেন না। মাতা-পিতার হেলথের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো হালকা কিছু সার্জারি বা অপারেশনের যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলব যে, আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। অনেক রোগ ব্যাধি দেখবেন মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনারা এই সময় যাদের একটু আনহেলথি ফুড হ্যাবিট এর অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। দেখবেন আপনাদের হেলথ নিয়ে আর কোনো অতটা সমস্যা তৈরি হবে না। এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছিল, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন কেউ হচ্ছেন এই মুহূর্তে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, এই বাধা বিপত্তির একটা অবসান ঘটতে চলেছে এই জুন মাস। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের দেখবেন এই জুন মাসে মানে ভালো কমিউনিকেশন, যোগাযোগটা কিন্তু তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন, যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন অলরেডি বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশন এবং জব পরিবর্তনও আপনারা করতে পারবেন। ঠিক আছে? যাদের প্রমোশনটা আটকে ছিল, সেই জায়গাটি কিন্তু এবার অনেকটাই তার একটা সমাধান সূত্র মিলবে। এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদেরকে বলব যে যারা ধরুন এই সময় এই মুহূর্তে আপনাদের কর্মস্থলে হয়তো আপনাদের কলিগদের সঙ্গে একটু মতানৈক্য, হ্যাঁ? একটু আর্গুমেন্ট, একটা কনফ্লিক্ট এইগুলো টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর এই সমস্যা যাদের হচ্ছে সেই সমস্যাটাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। এটুকু আমি বলতে পারি। তো আপনাদের কর্মের জায়গাটিতে আপনাদের একটা সুন্দর একটা স্টেবিলিটি আসবে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই জুন মাস সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের আয়ভাবটা বাড়বে। কিন্তু পাশাপাশি একটু ব্যয় থাকবে। সেটা হয়তো আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় মানে সরি ল্যান্ড প্রপার্টি যারা ক্রয় করবেন এই সময় এই মুহূর্তে বা নতুন ফ্ল্যাট, বাড়ি যারা ক্রয় করবেন বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা যারা ক্রয় করছেন বা করবেন, সেই পারপাজে কিছু অর্থ ব্যয় হবে। আর আপনাদের একটু হেলথ পারপাসে একটু অর্থ কারুর ক্ষেত্রে ব্যয় হতে পারে। তো আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ফিন্যান্সের জায়গাগুলো যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। ফিন্যান্সের জায়গা আপনারা দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। আর যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন বা হয়তো কারুর কাছে আপনাদের টাকা আটকে ছিল, কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। তো এর একটা সমাধান সূত্র কিন্তু হবে। আপনারা দেখবেন সেই টাকাটি ধীরে আপনারা রিটার্ন পাবেন। আর যাদের মাথার উপর একটু ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা একদম টেনশন করবেন না। আপনারা এই ঋণ থেকেও কিন্তু একটা পরিত্রাণ পাবেন। এইটুকু আমি বলতে পারি। আপনারা এই জুন মাসে
স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আপনারা বিক্রয়ও করতে পারবেন। যাদের হয়তো বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিল, সেই সমস্যাটাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের কিন্তু এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। কারুর ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু পাবেন। এইটুকু আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে যে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রুও কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা ইচ্ছা আপনাদের ছিল অনেকদিন ধরে, হয়তো ভিসা লাগিয়েছেন, কিন্তু আপনারা যে কোনো কারণবশতে হোক আপনারা যেতে পারছিলেন না। তো এই জুন মাসে কিন্তু আপনাদের একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা বিদেশে যেতে পারবেন এবং কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই জুন মাসে অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। নতুন প্রবাবিলিটি, সুযোগ সুবিধা আপনাদের আসবে এবং কেউ দেখবেন এডুকেশন পারপাজে আপনারা বিদেশেও যেতে পারবেন, আবার কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা ফিরে আসবে। যাদের হয়তো একটু কনসেনট্রেশনের একটু অভাব ছিল, তোমাদের একটু হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলে, তোমাদের হেলথের জায়গাটাও ভালো হবে, তোমাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, জুন মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের হয়তো আকস্মিকভাবে হঠাৎ আপনাদের একটা সম্বন্ধ হয়ে যাবে। মনের মতন পাত্র-পাত্রী আপনারা কেউ পেয়ে যাবেন। তো আমি সমগ্র মেষ রাশির জাতক-জাতিকা আপনারা যারা আছেন সকলকেই আমি বলতে চাই, আপনাদের কিন্তু সকলের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ তৈরি হচ্ছে। যাদের হয়তো আহ জন্ম রাশিতে আপনারা যারা জন্মসূত্রে একটু মাঙ্গলিক আছেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হবে। কিন্তু যাদের মানে যারা হয়তো জন্মসূত্রে মাঙ্গলিক নয়, তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না এই জুন মাস। মানে জুন মাস বলতে কি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে এই বছরটাই তাদের বিবাহের জায়গাটি অতীব শুভ থাকবে। তাদের বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে? আপনারা মনের মতন পাত্র-পাত্রী পেয়ে যাবেন। এটুকু আমি বলতে পারি। আর যারা বিবাহ আ মানে সংক্রান্ত বিষয় নিয়ে যারা খুব মানসিক একটা স্টেজের মধ্যে পড়ে গেছেন, একদম টেনশন করবেন না। ঠিক আছে? আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল। সন্তান গর্ভে আসা নিয়ে হয়তো কারুর হয়তো একটু মিসক্যারেজ হয়ে গেছিল বা গর্ভে সন্তান আসতে চাইছিল না। যাই হোক কারুর একটু কম বেশি সমস্যা তৈরি হয়েছিল। তো জুন মাসটা কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে? আপনারা প্রিপেয়ার্ড হন। দেখবেন কোনো সমস্যা, বাধা আপনাদের এই সময় এই মুহূর্তে থাকছে না। এবার বলব আপনারা যারা বিজনেস করছেন, যাদের হয়তো বিজনেস ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল বা প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, হ্যাঁ? বা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে কেউ সমস্যায় পড়ে গেছেন বা পার্টনারশিপ বিজনেস করে একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু অতীব শুভ। আপনারা আপনাদের যে সমস্যা ফেস করছেন, সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এইটুকু বলতে পারি। আপনাদের বিজনেসের জায়গাটি অতীব শুভ থাকছে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের যাদের মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটাও কিন্তু আপনারা ধীরে রিটার্নটা পাবেন। একবারে পাবেন না, একটু দেরি হবে কিন্তু টাকাটা পাবেন। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই জুন মাস দেখবেন আ মানে হয়তো ভারতের মধ্যেই যেকোনো স্টেটে আপনারা ঘুরতে যেতে পারেন। সমুদ্র হতে পারে, পাহাড় হতে পারে বা কোনো টেম্পল হতে পারে, ঠিক আছে? ধর্মস্থানে। আপনারা দেখবেন এই জুন মাসে কিন্তু আপনাদের একটা শুভ ভ্রমণের
যোগ তৈরি হচ্ছে। ছোটখাটো ট্যুর কিন্তু হবেই। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের আরেকটা কথা আমি বলব যে আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, মানে যেকোনো খাতে, আপনাদের এই জুন মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতটা সমস্যা হবে না। আপনারা একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে আপনাদের কোনো সমস্যা হবে না। এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন এই সময় আ যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অতীব শুভ হবে। আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন, জমির ব্যবসা যারা করছেন, বা যারা প্রমোটিং এর বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে, এটুকু আমি বলতে পারি। তো ভিডিওর পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই জুন মাসটা একটু ব্যয়টা থাকবে, হ্যাঁ? আপনাদের একটু এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, এটা ঠিক। কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটাও থাকবে। এনহান্সটা থাকবে আপনাদের, এইটুকু আমি বলতে পারি। আর লাভ রিলেশনের জায়গাটি বলব, লাভ রিলেশনের জায়গাটি জুন মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে। আবার নতুন করে প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। আবার দেখবেন যাদের দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আছেন, হ্যাঁ? সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাসটা কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই হাই থাকবে। আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের মেন্টালিটি দেখবেন অনেকটাই অ্যাক্টিভ থাকবে। আপনারা মোটামুটি পজিটিভ এনার্জিতে থাকতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।